আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আজকে প্রথম ক্লাস করছি। তো আল্লাহ যদি হায়াত দেয়, আমাদেরকে সবাইকে সুস্থতা দেয়, আমরা হয়তো বা আরেকটা ক্লাস নেক্সট রোববারে পেতে যাচ্ছি। তো এটা একটা রেয়ার অপরচুনিটি যে আমরা এই 10 দিনে 2টা ক্লাস পেতে যাচ্ছি। তো এটাও আল্লাহর অশেষ রহমত। কেন জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ভালো কাজগুলো করার উদ্যোগ নিতে হয়। তার মধ্যে অবশ্যই আমাদের এই প্রতি সাপ্তাহিক কোরআনের ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ হিসেবে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। তো আমরা চেষ্টা করব ক্লাসে আসার জন্য, ক্লাসের সাথে সম্পৃক্ত থাকার জন্য ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন কনসিস্টেন্টলি এই ক্লাসটা কন্টিনিউ করতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। কেন মোর দেন 6 ইয়ার্স বলতে পারেন আমরা এই ক্লাসের সাথে প্রতি রোববারে ফজরের পরে আমাদের আল্লাহ এই ক্লাসটা করার তৌফিক দান করেছেন। তো আমরা সূরা আল ইমরানের আলোচনা করছিলাম। বেসিক্যালি আজকে আমরা 149, 150, 151, 152 পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। সেখানে 149, 150 এবং 151 তিনটা একটা সাবজেক্ট। তারপরে এখানে আরও কিছু বিষয় আছে। আমরা খুব সিম্পল মনে হলেও কিন্তু এটার মধ্যে অনেক গভীর কিছু লেসন আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা কুইকলি প্রথমে দেখার চেষ্টা করি এটার কন্টেন্টটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। ঈমানদারদেরকে, মুসলিমদের প্রতি উদ্দেশ্য করে এই কনভারসেশন 100 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে সরাসরি। এর আগেও একবার সম্বোধন ছিল। তো এখানেও দেখবেন যে 149 মধ্যে একই রকম কথা বলা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। ইন তুতিউ, যদি তোমরা আনুগত্য করো, আল্লাযিনা কাফারু, যারা কুফর করে তাদের যদি আনুগত্য করো। ইয়ারুদ্দুকুম বা আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তারা তোমাদেরকে কী করবে? তোমাদের গোড়ালির উপরে ঘুরাই দিবে। এটা একটা ফ্রেজ যে তোমাদেরকে উল্টা দিকে ঘুরাই দিবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। সেদিকে তোমরা টার্ন করো। বেসিক্যালি টার্নিংটা হবে কোন দিকে? ক্ষতিগ্রস্তদের দিকে। এই যে কন্টেন্টটা আমরা দেখলাম। এখন আপনি দেখেন 100 নম্বর আয়াতে কি বলা হয়েছে। এটা 149। সেখানে আমরা দেখি বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ, একই কথা। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আনুগত্য করো। কাদের? ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটা অংশের যদি আনুগত্য করো, তাহলে কি করবে? ইয়ারুদ্দুকুম, তারা ফিরিয়ে নেবে তোমাদেরকে। বাদা ঈমানিকুম কাফিরিন, ঈমান আনার পরেও তারা তোমাদেরকে কুফরের মধ্যে নিয়ে যাবে। দুইটা আয়াত বলতে পারেন অলমোস্ট সিমিলার আয়াত, একই রকম কন্টেন্ট, একটু অন্যভাবে এদিক ওদিক করে বলা হয়েছে। এখানে ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাবা, এখানে যাদেরকে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আল্লাযিনা কাফারু। আল্লাযিনা কাফারু বলার বিপরীতে এই বর্ণনাটা একটু বিস্তৃত হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কাফের বলতে শব্দটা আমরা ইসলামিক পরিভাষা হিসাবে একরকমভাবে ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু কোরআনে কাফের শব্দটা কিন্তু ভিন্ন। মানে এটা খুব কনটেক্সচুয়াল, এটার কিন্তু একটা ব্রড ডেফিনেশন আছে। যেমন কোনো কিছু অস্বীকার করা, কোনো কিছু গোপন করে অস্বীকার করা, অকৃতজ্ঞ হওয়া, এগুলো সব কিন্তু কাফারা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে আল্লাযিনা কাফারু বলে যে ফ্রেজটা ব্যবহার হচ্ছে, এখান থেকে মুফাসসিররা এটা নিয়েই অনেক আলোচনা করছেন। সেখান থেকে আলোচনা থেকে আমরা এখানে উদ্ধৃত করার চেষ্টা করব। সেখানে মূলত 3টা গ্রুপকে ওনারা আইডেন্টিফাই করছেন। সোফার উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াতটা যখন প্লেস হচ্ছে, তখন আল্লাযিনা কাফারু বলতে ওনারা 3টা গ্রুপের কথা বিবেচনা করছেন এবং ওনাদের কমেন্ট হচ্ছিল 3টাই মানে একইভাবে প্রযোজ্য হতে পারে। কুফর যেমন বাহ্যিকভাবে কুফর, অন্তরের মধ্যে থেকে কুফর মানুষ করে এবং সেটা কি বিভিন্ন সময় ম্যানিফেস্ট হয়, মানে প্রকাশিত হয়। এবং আল্লাহ ইনস অ্যান্ড আউট সব কিছু জানেন। আল্লাহ যখন বলছেন আল্লাযিনা কাফারু, তাহলে নিশ্চয়ই তিনি ইনস অ্যান্ড আউটস এখানে বলছেন, অ্যাজামশনটা এরকম। তো সেক্ষেত্রে বেসিক্যালি বলা হচ্ছে যে
প্রথম গ্রুপটা হচ্ছিল মুনাফিক, যারা আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যুদ্ধক্ষেত্র থেকে 300 জনকে নিয়ে বেরিয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করা বড় ধরনের কুফরের কাজ, তাই না? ওনার নির্দেশে তো সবাই উহুদের যুদ্ধে জমায়েত হলো, সেখানে ওনার উইদাউট পারমিশন নিজের মতো করে 300 জন মিলে যে আবদুল্লাহ ইবনে উবাই বেরোয় গেল, এটা কুফরের কাজ। সেটা মুফাসসিররা বলছেন যে এটা একটা গ্রুপ, তারা সেই কাজটা সেখানে করছিল, এবং তাদেরকে যারা অনুসরণ করবে, তাদের যারা আনুগত্য করবে, তাদের পরিণতি কী হবে সেটার কথা এখানে বলা হচ্ছে। সেকেন্ড গ্রুপটা হচ্ছিল এরকম সোশ্যাল প্রেশার, যখন মুসলিমরা কঠিন বিপর্যয় পরিস্থিতির মধ্যে সম্মুখীন হলো, তখন অনেকে বলার চেষ্টা করলো যে আমরা তো পেরে উঠি নাই, এখন নেগোসিয়েশন করি, চলো। মানে আমরা আবু সুফিয়ানের কাছে আবদুল্লাহ বিন উবাইকে পাঠাই, সে যায় নেগোশিয়েট করে আসুক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই ধরনের উদ্যোগ সেই সময় কিছু কিছু মানুষ নিয়েছিল, তাদেরকেও আল্লাযিনা কাফারুর আন্ডারে ডেসক্রাইব করা হচ্ছে। এবং থার্ড গ্রুপটা হচ্ছিল আহলি কিতাবের মধ্যে যারা পণ্ডিত শ্রেণীর লোকজন, তারা বলার চেষ্টা করলো ইনি প্রকৃত নবী না, তাহলে উনি কীভাবে আহত হলেন, তিনি কিভাবে পরাজিত হলেন। এই যে মোডটা চলছিল, সেটাও কিন্তু আল্লাযিনা কাফারুর মধ্যে চলে আসতেছে। তাহলে এই তিনটা গ্রুপ তিনটা ডাইমেনশনে কী করছে, কুফরের মধ্যে নিয়োজিত ছিল, এবং তারা সে শুধুমাত্র কুফরের মধ্যে নিয়োজিত ছিল না, তারা মুসলিমদেরকে তাদের দিকে আহ্বান করছিল। যেমন আবদুল্লাহ ইবনে উবাই 300 জনকে বের করে নিয়ে যে অন্য মুসলিমদেরকে ইন্সপায়ার করছে, তোমরা চলে আসো। এর মধ্যে আমরা দেখছিলাম দুইটা গ্রুপ কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিল, সেখান থেকে আল্লাহ তাদেরকে কী করছেন, টার্ন করে নিয়ে গেছেন ইমানের দিকে। সেটা যেমন একটা বিষয়। ঠিক একইভাবে যারা সেই প্রস্তাবনাটা করছিল, তারাও কী করছিল, বলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে আবদুল্লাহ বিন উবাইকে কি নেতা হিসেবে গ্রহণ করে আবু সুফিয়ানের সাথে কী করতে, নেগোসিয়েশনের জন্য। এটা বড় ধরনের মানে অপরাধ সেই সময়, মানে এটা কোনোভাবে গ্রহণযোগ্য কোনো বিষয় না। এবং সেদিকেও কিন্তু মানুষকে কী করা হয়েছিল, আহ্বান করা হয়েছে, তোমরা এই মতের ফলে যাও। আর থার্ড মত হচ্ছিল যে যারা ইহুদি খ্রিস্টান পণ্ডিত যারা ছিল, তারা বলা শুরু করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত কি রসুল না, এই সেই। অতএব সেদিকেও তিনটা আহ্বান কিন্তু এখানে ছিল। এই তিনটা আহ্বান মুসলিমরা যখন বিপর্যস্ত অবস্থায় পড়ছিল, তখন তিনটা আহ্বান কি আরও প্রকট হয়েছে না? অনেকে সেকেন্ড থট দেওয়ার চেষ্টা করছিল সেই দিকটা। এই তিনটা ওপিনিয়নের দিকেই দ্বিতীয়বার চিন্তা করার কথা চিন্তা করছিল যারা ঈমান আনছে তাদের মধ্যে থেকে। সেই প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, তাহলে বেসিক্যালি খুব সুন্দরভাবে ফিট হয় যে যদি তোমরা তাদেরকে এই তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপকে যদি অনুসরণ করো, তাহলে তারা তোমাকে কোন দিকে নিয়ে যাবে, ঠিক উল্টা দিকে নিয়ে যাবে, এবং তোমরা কি আলটিমেটলি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অতএব দেখা যাচ্ছে যে এই একটা জেনেরিক আয়াত, মানে সাধারণ আয়াতের খুব স্পেসিফিক ইমপ্লিকেশন আছে উহুদের যুদ্ধের পার্সপেক্টিভে, এইটি বোঝার বিষয়। ঠিক আছে, এটা এখানে বোঝার বিষয়। এবং ঠিক একইভাবে আপনার এটা এর আগে 100 নম্বর আয়াতে যখন বিস্তৃত হচ্ছিল, তখন কিন্তু আরেকটা ডাইমেনশন ছিল। আহলি কিতাবদেরকে বর্ণনা করার পরে প্রথম আয়াত হচ্ছিল আহলি কিতাবদের কোনো অংশকে কী করা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না, তাহলে তারা তোমাদেরকে কী করে, কিসের দিকে নিয়ে যাবে, কুফরের দিকে নিয়ে যাবে, তোমাদেরকে ঈমানের বিপরীত দিকে নিয়ে যাবে। তো একই রকম ফ্রেজগুলো ছিল, আপনি দেখবেন এই সূরা 144 নম্বর, কেননা 149-এর পরে 44 বেশি দূরে না, সেখানে যখন বলা হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এই ফ্রেজটা কিন্তু এখানে মিলে, এখানে ঘুরে যাওয়ার কথা বলা হচ্ছে এবং গোড়ালির উপর ঘুরে যাওয়ার কথা বলা হচ্ছে। তারপর বলছে ওয়ামাইয়ান কালিব আলা আকিবাইহি ফালাইয়াদুররাল্লাহ শাইআ, এবং যে কেউ ফিরে যাবে এই প্রকৃত দ্বীনের রাস্তা থেকে, বেসিক্যালি সে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। বিভিন্নভাবে আল্লাহ সেই গ্যারান্টি দিচ্ছে, কেন মুসলিমদের মধ্যে সেরকম একটা দ্বিধাদ্বন্দ্বের জেনারেট করছিল এই উহুদের যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে। ঠিক একইভাবে যদি আমাদের বর্তমান সময় আমাদের প্রত্যেকের যদি ব্যক্তি জীবন, সামষ্টিক জীবন, জাতীয় জীবন, গ্লোবাল লাইফের কথা চিন্তা করেন, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই ডিলেমার মধ্যে আছি। মুসলিমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, তখন 3 ধরনের লোক কিন্তু এই ধরনের কাজ করে। যেমন বর্তমান বিশ্বে সারা বলতে পারেন লাস্ট 30 বছর যাবৎ মুসলিমরা কী হচ্ছে, নির্যাতিত শ্রেণী না। আপনার বার্মা থেকে বের করে দিচ্ছে, ফিলিস্তিন থেকে বের করে দিচ্ছে, তারপর সিরিয়াতে যুদ্ধ লাগাই দিচ্ছে,
বিভিন্ন জায়গায় যত রকম কেওয়াস তৈরি হচ্ছে সেখানে মুসলিমরা কি ভিকটিম। তো সেই ক্ষেত্রে মুসলিমদের কি হচ্ছে, ইমানের সংকটে পড়ছে। কেন তিনটা দলের যে কোনো একটা দলের আহ্বানে মুসলিমরা কি করতেছে, মুসলিমদের কেউ কেউ সাড়া দিচ্ছে, দিয়ে মূল ইমানের জায়গা থেকে সরে যাচ্ছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে আল্লাহ বলছেন এইভাবে, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, বরং আল্লাহই হচ্ছিল কি তোমাদের প্রকৃত রক্ষাকারী, এবং তিনি হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট সাহায্য। যদি কোনো কিছু সম্ভব হয়ে থাকে সেটা তার পক্ষ থেকে আসতে হবে। এই দ্বিধাদ্বন্দ্বের বিপরীতে একটা আয়াত সবসময় আমাদের মনে রাখতে হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ওহে যারা ঈমান এনেছো তোমরা ইসলামে সম্পূর্ণভাবে প্রবিষ্ট হও। কিছু মানলাম না, ওর মত নিলাম, এই তিনটা গ্রুপের যে কথা, এই আহ্বানে আমরা সাড়া দিলাম আবার ইসলামও রাখতে চাইলাম, সেটা হবে না। কেন ওই তিনটা দল কি করতেছে, কোন দিকে টানতেছে, এমন একটা রাস্তা টানতেছে, সেটা হচ্ছে শয়তানের রাস্তা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এগুলো হচ্ছে শয়তানের ফুটস্টেপ, এবং শয়তান হচ্ছে সুস্পষ্ট এনিমি, সুস্পষ্ট শত্রু। অতএব এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মুসলিমরা যখন পড়ছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সেই বর্ণনাটা দিলেন, দিয়ে বললেন কি, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুল নাসিরিন, বরং আল্লাহ হচ্ছিল কি প্রকৃত মাওলা শব্দের মধ্যে হচ্ছিল এমন একজন অভিভাবক, তিনি প্রোটেকশন দিতে চান এবং তিনি প্রোটেকশন দিতে সক্ষম। মাওলা এবং ওয়ালি শব্দের মধ্যে একটু ডিফারেন্স আছে। ওয়ালি শব্দটা কোরআন মজিদে আসছে। ওয়ালি শব্দটা হচ্ছিল ব্যবহৃত হয় যখন কেউ প্রোটেকশন দিতে চায়, তার নট নেসেসারি তার ক্যাপাসিটি আছে। কেন তাগুদরা ওয়ালি কারা, যারা কুফর করে তাদের ওয়ালি হচ্ছিল তাগুদ। তাহলে মাওলা হচ্ছে এমন একটা জিনিস, মুমিনদের জন্য মাওলা আছে, কিন্তু তাগুদদের জন্য মানে কাফেরদের জন্য কোনো রকম মাওলা নেই। সেই ফ্রেজ দিয়ে আল্লাহ সেই কনফিডেন্সটা দিচ্ছেন যে আলটিমেট প্রোটেক্টিং ফ্রেন্ড হচ্ছিল, অভিভাবক হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি সবচেয়ে বড় সাহায্যকারী। অতএব আল্লাহ ছাড়া অন্য কারো দিনের দিকে কি করা যাবে না, কোনো টার্ন করা যাবে না, দ্বিতীয় চিন্তাও করা যাবে না। সেটার জ্বলন্ত উদাহরণ ছিল কি, কাকে অনুসরণ করতে হবে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহকে অনুসরণ মানে আনুগত্য করা মানে হচ্ছিল রসুলের আনুগত্য করা। এইগুলো কিন্তু বারবার আসছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে 151 নম্বর আয়াতে একই প্রসঙ্গে যদি আমরা দেখি, কেননা যারা কুফর করতেছে তাদের উপরে মুমিনরা অনেকে একটু ভরসা করার চেষ্টা করতেছিল। তিনটা অপশনের কথা চিন্তা করেন। মুনাফিক সর্দারকে মনে হচ্ছিল রাইট, তারপরে সমাজের সেসব লোকদেরকে মনে হচ্ছিল রাইট, আবার ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় গুরুদেরকে মনে হচ্ছিল রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে বললেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, আল্লাযিনা কাফারু এটা আসছে, অতি শীঘ্রই আমরা নিক্ষেপ করব যারা কুফর করেছে তাদের অন্তরসমূহের মধ্যে রূপ হচ্ছিল আতঙ্ক, ভীতি তাদের অন্তরের মধ্যে সঞ্চার করব, বিমা আশরাকু বিল্লাহি, কারণ তারা কি করছে, আল্লাহর সাথে শিরিক করছে। তারপর আল্লাহ বলছে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান, অথচ আল্লাহ এই শিরিকি কর্মকাণ্ডের বিপরীতে কোনো প্রমাণ নাজিল করেন নাই। কেন সবার সাথে কিন্তু আল্লাহ আছে। মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আকাশ জমিন কে সৃষ্টি করছে, তারা কি বলবে, আল্লাহ। কিন্তু তারা শিরিক করতেছে কিভাবে, তারা ওখানে মূর্তিগুলোকে নিয়ে মনে করতেছে এগুলো সাফায়াত করবে, আল্লাহর কাছে সেগুলো সাফায়াত করবে, এই এক ধরনের শিরিক। ঠিক একইভাবে মুনাফিকরা মনে করতেছে যে দুনিয়ার অর্জন এগুলো হচ্ছিল মূল জিনিস, এবং সেগুলো অর্জনের জন্যই কিন্তু তারা সব ধরনের কম্প্রোমাইজ করতেছে। তাহলে তারা খেয়াল খুশি ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কি সে কী বানাইছে, ইলাহ বানাইছে, এবং তার শিরিকের প্যাটার্ন আরেক রকম। আর আহলে কিতাবের অনুসারী যারা আছে, যারা তাদের যে পণ্ডিত শ্রেণী, তাদের শিরিকের পরিমাণ আরেক রকম। তাহলে অথচ তারা যেসব ডকুমেন্টেশনের কথা বলতেছে, যেসব আল্লাহর বিপরীতে যেসব প্রমাণের কথা বলছে, আল্লাহ বলছে এই ধরনের কোনো প্রমাণ আল্লাহ কারো কাছে দেয় নাই। অতএব কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, তাই না? আমরা মনে করি না তার কাছে হয়তো বা কোনো একটা রেশনাল আছে, সেও তো আল্লাহকে ডাকে, তাহলে আমরা সেখানের দিকে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা সেদিকে যখন টার্ন করতেছি, পরিষ্কার কথা যে কোনো জায়গায় কোনো রকম ক্লিয়ার অ্যান্ড এভিডেন্স আল্লাহ এই বিপরীতে দেন নাই। তারপর আল্লাহ বলছেন বা মাওয়া হুমুল নার, এবং তাদের আবাসস্থল হচ্ছে নার, আগুন। মাওয়া বলা হচ্ছে যেখানে মানুষ আশ্রয়ের জন্য যায়, তো আশ্রয়ের জন্য তারা শিরিকের মধ্যে ইনভলভ হচ্ছে,
আশ্রয়ের জন্য তো, কিন্তু সেই আশ্রয়স্থলটা আসলে কি আগুন। ওয়াবিসা মাসওয়াদ যালিমিন, এবং কতই না নিকৃষ্ট জালিমদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া জায়গা এবং যেখানে তারা অবস্থান করছে। মাতওয়া মানে হচ্ছিল পূর্বপুরুষ থেকে যে বাড়িতে মানুষ থেকে আসে সেটাকে মাতওয়া বলা হচ্ছে, সেভাবে ডিফাইন করা হচ্ছে, এবং জালিম কথা বলা হচ্ছে তাদেরকে। এই আয়াতের মধ্যে ইন্টারেস্টিংলি 3টা শব্দ ব্যবহার হচ্ছে। দেখেন, প্রথমে কাফারা, তারপরে কি শিরক, তারপরে কি জুলুম। এই 3টা শব্দ কিন্তু একটার সাথে একটা রিলেটেড। মানুষ যখন জুলুম করে সেখান থেকে সেটা বেড়ে হয় শিরকে, শিরক যখন করতে থাকে সেখান থেকে হয় কুফর। মানে শিরকের মূল রিজন হচ্ছিল জুলুম, আর কুফরের মূল রিজন হচ্ছিল কি শিরক। এই 3টাকে একটা লাইনে ফেলে আল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহ জিনা কাফারুকে, যে তারা কোত্থেকে জিনিসটা করছে। অতএব তাদের কাছে আশ্রয়ের স্থল হিসাবে চিন্তা করা, তাদেরকে কোনো রকম ওয়ালি হিসাবে চিন্তা করা, তারপরে তাদেরকে যদি কেউ মাওলা হিসাবে চিন্তা করে সেটা কোনোভাবে সাস্টেনেবল হবে না, কারণ আল্লাহ অতি শীঘ্রই তার অন্তরসমূহের মধ্যে কি ভীতি সঞ্চার করবেন। সেটা সবচেয়ে বড় নমুনা হচ্ছিল যখন মুশরিক নেতা আবু সুফিয়ান তার নেতৃত্বে যখন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপর্যস্ত হলো, তখন মুসলিমরা রিট্রিট করে মদিনাতে চলে আসলো, আর আবু সুফিয়ান যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে মক্কার দিকে রওনা দিল। এরকম পরিস্থিতিতে মাঝামাঝি পরিস্থিতিতে হঠাৎ করে আবু সুফিয়ানের মনে হলো যে আমরা ফিরে যাচ্ছি কেন, আমরা যে কাজে আসছে সে কাজ তো হয়নি। অতএব এখন তারা আহত অবস্থায় আছে, তাদেরকে দ্বিতীয়বার আক্রমণ করে কি করব, তাদেরকে আমরা শেষ করে দেব, এই চিন্তা তার মনের মধ্যে আসছিল। ইতিমধ্যে সাফওয়ান নামে একজন লোক, মক্কার অধিবাসী, সে মদিনা থেকে ফিরে যাচ্ছিল। তখন আবু সুফিয়ানের সাথে তার দেখা হলো। আবু সুফিয়ান জিজ্ঞাসা করলো মদিনার ভিতরে কি অবস্থা। এই সাফওয়ান ভদ্রলোক আবার মুসলিমদের প্রতি একটু কি সফট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সফট ছিল। তো তিনি বললো যে এবার যদি যাও একেবারে শেষ করে দেবে, মানে ওখানে যাওয়ার হয়েছে, এখন তারা আরও দ্বিগুণ প্রস্তুতি নিয়ে আসতেছে। এই কথার উপর ভিত্তি করেই হাদিসের বর্ণনা, যেটা সিরার বর্ণনা আছে, বলছে আবু সুফিয়ান সেখান থেকে ব্যাক অফ করে কোথায় চলে গেছে, মক্কা চলে গেছে, সে এদিকে আসার চেষ্টা করবে, কেন ভীতি সঞ্চার হয়েছে তার অন্তরের মধ্যে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এইভাবে যেমন এই আয়াতটা আসছে, আমরা এই বিষয়টা হচ্ছিল আরেকটা সুন্দর সূরা হজের একটা আয়াতের সাথে আমরা লিঙ্ক করতে পারি এভাবে। দাইফুত তালিবু ওয়াল মাতলুব, এটা সূরা হজের 73 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যারা শিরিকের মধ্যে ইনভলভ আছে তারা হচ্ছিল যে চায় এবং যা সে চায় দুইটাই কি দুর্বল। যেমন মানুষের আসক্তি হয় না, যে সন্তানের প্রতি আসক্ত, সে সম্পদের প্রতি আসক্ত, যে চায় সেও দুর্বল, যেটা চায় সেটাও দুর্বল। কেননা সম্পত্তি আজকে আসছে, কালকে সেটা নাই। সন্তানের সাথে আজকে সুসম্পর্ক আছে, কালকে সন্তানের সাথে সম্পর্ক নাই। দ্যাট মিনস যাই কিছু চাচ্ছে, যখনই সেটা অ্যাটেন্ড করতেছে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা আর সেই জায়গায় থাকতেছে না। তাহলে সেই হজের সূরা হজের সেই আয়াতটা বলার পরে পরের আয়াতে আল্লাহ আলাদা করে বললেন, মা কাদারাল্লাহু হাক্কা কাদরিহি, তারা কি করতে পারে নাই, আল্লাহকে যথাযথ কদর করতে পারে নাই। কদর শব্দটা আমাদের বাংলা শব্দের সাথে একেবারে মিলে যায়। ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ কি আলটিমেটলি শক্তিশালী এবং তিনি হচ্ছে আলটিমেট অথরিটি। অর্থাৎ আমি যদি আল্লাহকে চাই তাহলে কি হবে, আমি যেটা চাচ্ছি সেটা দুর্বল না। আল্লাহ ছাড়া যদি আমি দুনিয়ার যে কোনো জিনিস চাই সেটা কি হচ্ছে উইক, তাহলে সেটা যদি উইক হয় আমিও কি হব, উইক হব। তাহলে আল্লাহকে যদি আমি চাইতে পারি ঠিক মতো, তাহলে আল্লাহ কোনো অবস্থা উইক নাই, আমি কি হব, শক্তিশালী হব। সেই জিনিসটাই বেসিক্যালি কনসেপ্ট এখানে যখন আল্লাহ বলছেন যে তাদের মানে বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, এই শব্দটা কিন্তু কোরআন মজিদে বারবার আপনি পাবেন। আর এর বিপরীতে হচ্ছে যারা কুফর করতেছে তাদের অন্তরে কি সঞ্চারিত হচ্ছে, ভীতি সঞ্চারিত হচ্ছে। তারা, আপনার আমার যদি ঈমান শক্তিশালী থাকে সেক্ষেত্রে তারা কোনোভাবে আপনার আমার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। এটা হচ্ছিল মূল কথা। সেই জিনিসটা মুসলিমরা পরিস্থিতির মধ্যে পড়ে কি প্রভাবিত হচ্ছিল, সেখান থেকে মুসলিমদেরকে আল্লাহ বের করে নিয়ে আসতেছেন। এটা হচ্ছিল কাউন্সিলিং। সেই জিনিসটা আবার করছেন, একই জিনিস মানুষ জানে, তারপর আল্লাহ বলছেন সেই জিনিসটা। তো এরপর আসি আমরা 152 নম্বর আয়াত। সেখানে ইন্টারেস্টিং আয়াতটা হচ্ছে এটা হয়তো এক ক্লাসে শেষ হবে না, আমরা নেক্সট ক্লাসে এটার উপর ফার্দার কমেন্ট করব। আমরা দেখি কি বলা হচ্ছে। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ
তাহুসসুনাহুম বিইজনি। লম্বা আয়াত, আমরা পার্ট পার্ট করে দেখি। ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, সাদাকাকুমুল্লাহ, আল্লাহ সত্যায়িত করেছেন। কি করেছেন? ওয়াদাহু, তার ওয়াদা সত্য করেছেন, সত্য হিসেবে প্রতিপালিত করেছেন, প্রমাণ করেছেন। যখন ইজ তাহুসসুনাহুম বিইজনিহি, যখন তোমরা তাদেরকে অ্যানালাইট করতে, মানে একেবারে কচুকাটা করে ফেলছিলে। মানে তাহুস্সু শব্দের মধ্যে এটা শুধুমাত্র হত্যা করা না, এটা হচ্ছিল তাদেরকে একেবারে বলতে পারেন স্কিন আউট করা। যেমন একটা পশুর মধ্যে থেকে পশুকে যখন জবাই করার পরে তারপরে তার যখন চামড়াটা খুলে ফেলা হয়, এরকম একটা বিষয়, এরকম জিনিসকে যদি আপনি ইমেজে আনেন, এইভাবে তাদের উপরে আধিপত্য বিস্তার করেছিলেন আল্লাহর অনুমতিক্রমে। তাহলে এটা কখনকার কথা বলা হচ্ছে? উহুদের যুদ্ধের ইনিশিয়াল স্টেজে, যখন মুসলিমরা কাফেরদের উপরে চড়াও হলো এবং সেই 3000 জন মুশরিক বাহিনী 700 জন মুসলিম বাহিনীর সামনে কি হয়ে গেল? একেবারে ওয়াশ আউটের মতো হয়ে গেল। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আল্লাহ ওনার ওয়াদা বলছে প্রতিপালন করছেন। আল্লাহ প্রথমে সেটা বলছেন যে আল্লাহর ওয়াদা প্রতিপালিত হয়েছে, আল্লাহ ওনার ওয়াদা পরিবর্তন হয়েছে যখন তোমরা তাদেরকে এভাবে তাদেরকে পরাজিত করছিলে। এবং মজার ব্যাপারটা হচ্ছিল যে এই দৃশ্যটা সবচেয়ে ভালোভাবে কে দেখছে? ওই যে তীরের যে তীরন্দাজদের পাহাড়টা আছে, যে 50 জন সাহাবিকে যেখানে আল্লাহ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে এসেছিলেন, ওনারা এই দৃশ্যটা সবচেয়ে সুন্দরভাবে দেখছেন। আপনার চিন্তা করেন, যারা গ্রাউন্ডে আছে তারা ধাওয়া করতেছে, তারা পালাচ্ছে, তারা অতটুকু দেখছে যে তাদের মুশরিকদের যে মহিলারা যারা এই পুরা বাহিনীর পিছনে ছিল, তারা পালানোর দিকে সবার পিছনে পড়ে গেছে। দ্যাট মিনস তাদের মহিলাদেরকে দেখা যাচ্ছে। দ্যাট মিনস মুশরিক যারা পুরুষ ছিল তারা এত জোরে দৌড় দিচ্ছে যে তারা মহিলাদেরকে ক্রস করে সামনের দিকে ফেরতের দিকে রিট্রিট করছে। এভাবে বর্ণনাটা নিচের লোকজন দেখছে। আর সেই 50 জন যারা তীরন্দাজ বাহিনী ছিল, যাদেরকে প্রোটেক্ট করতে বলা হয়েছিল গিরিপথটা, তারা দেখছে আরও সুন্দরভাবে, আরও কনফিডেন্টলি কি দেখছে যে তারা পলায়ন করতেছে। তখন তাদের কাছে মনে হয়েছে যুদ্ধ শেষ, যুদ্ধের মুসলিমরা জয়লাভ করে ফেলছে। এটা কনফিডেন্ট হয়ে গেছে কারা? এই পাহাড়ের উপরে যারা 50 জন তীরন্দাজ, ঠিক আছে? এটা মাথায় নেন। এরপরে বলা হচ্ছে হাত্তা, যতক্ষণ না ইজা ফাশিল তুম, 3টা কথা বলা হচ্ছে। যখন তোমরা দুর্বল হয়ে গেলে, তোমরা তোমাদের এই প্রতিরোধ ছেড়ে দিলে, তোমাদের এই যুদ্ধ করার মনোভাব যখন তোমরা ছেড়ে দিলে, ওয়া তানাযাতুম ফিল আমরি, এবং তোমরা কি করলা? নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করবা কি করতে হবে সেই নিয়ে। এটা পুরাটাই কাদেরকে বলা হচ্ছে? ওই যে তীরন্দাজ বাহিনী 50 জনের কথা যারা পাহাড়ের উপরে ছিল, তাদের ব্যাপারে বলা হচ্ছে 3টা কাজ হয়েছে। তারা প্রথমে মনে করছে জিতে গেছে, অতএব কাজ শেষ। তাদের যে গার্ড ছিল, যেটা যে যুদ্ধ করার যে তেজ ছিল, সেটাকে তারা ছেড়ে দিছে। তারপর তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে কী করবে? তারা ঠিক আছে, এখানে আর থাকার দরকার নেই, আমরা নিচে নেমে যাই। সেজন্য তারা কি করতেছে? সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা তর্ক বিতর্ক করছিল। তারপরে বলা হচ্ছিল ওয়া আসাইতুম, অতঃপর তারা কি করলো? অমান্য করলো। মিম বাদি মা আরাকুম মা তুহিব্বুন, তাদেরকে তোমরা যেটা দেখতে চাইছিলা সেটা তোমাদেরকে দেখানোর পরে, মানে আল্লাহ সেই দৃশ্য দেখানোর পরে তোমরা কি করলাম? সীমা লঙ্ঘন করলাম, তোমরা অবাধ্য হলা। দ্যাট মিনস তারা দেখে ফেলছিল বিজয়, যেটা মুসলিমরা দেখতে চাচ্ছিল, কি আমরা এই যুদ্ধে কি করব? বিজয় লাভ করব। সেটার একটা ফ্লেভার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালো, তখন তারা বিতর্ক করে আল্লাহ এবং তার রসুলের যে কমান্ডটা সেটা অমান্য করলো। দ্যাট মিনস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন কি, আমরা যদি জয়লাভ করি ওখান থেকে নামবা না, আমরা যদি মারা যাই এবং আমাদের দেহ যদি শকুনে খায়, সে অবস্থায় কি করবা না? এখান থেকে নামবা না। আলটিমেটলি ইনস্ট্রাকশনটা কি? এখান থেকে নামা যাবে না। কিন্তু তারা সেই পরিস্থিতি, যে বিজয় তারা আল্লাহ তাদেরকে দেখালেন, সেটার বিপরীতে তারা কি করলো? তারা যুদ্ধ করার ইন্টেনশনটা কি করলো? লুজ হয়ে গেল। সেকেন্ড হচ্ছিল তারা নিজেদের মধ্যে তর্ক করার চেষ্টা করলো, যদিও স্পষ্ট ইনস্ট্রাকশন ছিল। কিভাবে তাদের এই পরিস্থিতি তারা করলো, সেই জিনিসটা আল্লাহ বর্ণনা করার পরে বললেন, মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চাইলা এবং কেউ কেউ আখিরাত চাইলা। তখন সেই জিনিসটাতে মুফাসসিরদের বর্ণনা হচ্ছিল দুনিয়া চাওয়া মানে কি। সেখানে একটা বর্ণনা বলছে যে সেই
তীরন্দাজ বাহিনীর লোকজনরা গনিমতের মাল সংগ্রহের জন্য নিচে নেমে আসছিল। এটা ছিল দুনিয়া চাওয়ার একটা বর্ণনা। কিন্তু অন্যান্য মুফাসসিরদের মধ্যে আরেকটা মত আছে, ওরা হচ্ছে এটা এত ন্যারো না, মানে এটা একদম এরকম স্পেসিফিক না। কেননা বদরের যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে গনিমতের মাল কিভাবে বিভক্ত হবে সেটার আয়াত অলরেডি নাজেল হয়ে গেছে সূরা আনফালের। দ্যাট মিনস সেটা কি হবে, সমভাবে বিভক্ত হবে। একটা অংশ ইয়েতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ হবে, একটা বাইতুল মালে যাবে, বাকিটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ যেই গনিমতের মাল কালেকশন করুক না কেন যুদ্ধক্ষেত্র থেকে, সেটার মালিকানা সেটা তার হবে না। কেন, এটা জাহিলি যুগের নিয়ম ছিল, যে যেটা নিতে পারে সেটা তার। অতএব এটা যদি হয়ে থাকে তাহলে গনিমতের মাল সংগ্রহ করার জন্য যে ওনারা নেমে গেছিলেন, এই বর্ণনা সাথে দ্বিমত পোষণ করছেন একটা গ্রুপ অফ মুফাসসির। এটা যদি আপনি আমাদের সময় কল্পনা করেন, দেখবেন এরকম হচ্ছে, আপনি গ্যালারিতে বাংলাদেশের খেলা দেখতেছেন, বাংলাদেশে যখন জয়লাভ করলো কোনো একটা বিপক্ষের বিরুদ্ধে, তখন গ্যালারিতে কিছু মানুষ লাফ দিয়ে এসে নিচে পড়ে যায় না? মানে ফেন্স টেন্স ভেঙে কী হয়ে তারা সেই গ্রাউন্ডে এসে সেইখানে উল্লাস করার চেষ্টা করে। এটা কিন্তু এই যে মোডটা মানুষ করে, ঠিক একইভাবে ওই পাহাড় থেকে সাহাবীরা কী করতেছে, জিতেই তো গেছে, এখন সবার সাথে কী করব, উল্লাস করব, আনন্দ ভাগাভাগি করব, গনিমতের মাল কালেক্ট করব, এগুলো তো সেকেন্ডের। কিন্তু সেটাই এখানে বলা হচ্ছিল, মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। এই ফ্রেজটার মাধ্যমে সেই জিনিসটা ইন্ডিকেট করতেছে, তোমরা যেটা দেখতে যেটা পছন্দ করতা, সেটাকে তোমাদেরকে দেখার পরেও তোমরা কি করলা, অবাধ্য হলো। দ্যাট মিনস আল্লাহ বিজয় দেখালেন, বিজয়ের একটা ফ্লেভার দেখালেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা কি হয়ে গেল, অমান্য করা হলো, তাই না? তো সেখানে কি হলো, দুনিয়ার অর্জন মানেই হচ্ছিল, বলা হচ্ছিল এটা যে যারা সেই বিজয় উল্লাস করতে নিচের দিকে নেমে গেছিল, তারা আসলে দুনিয়ার বিষয় এনজয়মেন্ট তাদের প্রতি আকৃষ্ট হলো। এটা কিন্তু খুব পাওয়ারফুল বিষয়। এটা কিন্তু এখন পর্যন্ত যদি দেখেন, আমরা দিন পালন করি, দিন পালনের মধ্যে আমরা কি খুঁজি, দুনিয়া খুঁজি। আমরা যখন দিন পালন করি তখন আমরা কি করি, দুনিয়া খুঁজি, যে দুনিয়াতে আমি কি বেনিফিট পাচ্ছি। আখিরাতটা কিন্তু আমাদের কাছে কি সেকেন্ডারি হয়ে যাচ্ছে। আমরা দুনিয়ার বেনিফিটের জন্য কিন্তু আলেম থেকে শুরু করে অনুসারী শুরু করে সবাই কিন্তু দুনিয়ার হিসাবে কিন্তু চলে। দিন পালন করলে দিন পালন করলে দুনিয়ার হিসাব আমার সুন্দর হবে, সেই এক্সপেকটেশনটা অবচেতন মনে খুব স্ট্রংলি কাজ করে। এই জন্য দেখবেন বিশাল বিশাল মসজিদ আমরা বানাচ্ছি, দেখে মনে হচ্ছে যে বিশাল সুন্দর মসজিদ, এবাদতের পরিবেশ, কিন্তু এবাদতের মধ্যে কিচ্ছু নাই। মসজিদের মধ্যে বিভক্তি, একজন আরেকজনের সাথে বিদ্বেষ করতেছে, এটা কমন না? যেমন ধরেন একটা এলাকায় একটা মসজিদ হচ্ছে, প্রথমে একটা ছাপড়া ঘরের মধ্যে সেটা ছিল, সেই সময় মুসল্লিরা খুব ইউনাইটেড ছিল, তারা প্রচেষ্টা দিয়ে কিন্তু যখন একটু টাইলস মার্বেল আলা এসি আলা যখন মসজিদটা বানালো, তারপর কি শুরু হলো, দলাদলি ঠেলাঠেলি এগুলো করে, তখন কি দুনিয়ার অর্জন, বেসিক্যালি দিনের মাধ্যমে দুনিয়ার অর্জনের পোর্শনটাই বেসিক্যালি মানুষের কাছে কি হয়ে গেল, প্রধান হয়ে গেল। কিন্তু আখিরাতের পোর্শনটা কি হয়ে গেল, দূরে সরে গেল। এই উহুদের যুদ্ধের চিত্রটা কিন্তু সেরকম। আল্লাহ বিজয় দেখাইছেন, সেটার প্রতি মানুষ আসক্ত হয়ে কি সেটাকে এনজয়মেন্টের জন্য মানুষ নেমে পড়ল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনস্ট্রাকশনটা দিয়েছিল সেটা কি করা হলো, ইগনোর করা হলো। আমি কোরআন পাঠ করতেছি, খুব সুরেলাতে আমরা কোরআন পাঠ করতেছি, এটা হচ্ছে না আমাদের একটা ভালো লাগতেছে, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করতেছি না, তাই না? কোরআন মজিদকে নিয়ে ঘরের মধ্যে ক্যালিগ্রাফি তৈরি করে ঝুলায় রাখতেছে, আয়াতুল কুরসির, ঠিক আছে, আয়াতুল কুরসিটা পড়তেছি না, বোঝার চেষ্টা করতেছি না। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত রিলিজিয়াস রিচুয়ালস থেকে শুরু করে সবটুকুকে কি আমরা দুনিয়ার আসপেক্টে সাজানোর চেষ্টা করতেছি, এটার আখিরাতের কোনো ইম্প্যাক্ট আমাদের মধ্যে নাই। তো উহুদের যুদ্ধের এই আয়াতের মধ্যে সেই জিনিসটা রিফ্লেক্টেড হচ্ছে, বলা হচ্ছে ওয়ামিনকুম মাই ইউরিদুদ দুনিয়া। দ্যাট মিনস এটা শুধুমাত্র সেই গনিমালের মধ্যে সীমাবদ্ধ না, সেটা হচ্ছে দুনিয়ার যে অর্জন, রিলিজিয়াস অর্জনের প্রতি তোমরা ধাবিত হলো। ওয়ামিনকুম মাই ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ কেউ আখিরাত চাইলো। কারা চাইলো? সেই পাহাড়ের মধ্যে 50 জনের মধ্যে 10 জন কিন্তু জায়গা ছাড়ে নাই। তাদের যে নেতা ছিল সেও জায়গা ছাড়ে নাই। তারা বলছে যে এখানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে বলছে, আমাদের এখানে থাকতে হবে। তারা কি চিন্তা করছে? তারা আখিরাত চিন্তা করছে। ঠিক একইভাবে যখন রিট্রিট শুরু হলো, সেখানে সামনে দাঁড়ায় কিন্তু অনেকে শহীদ হয়েছে।
আর অনেকে এমন জোরে পলায়ন করা শুরু করছে যে তাদেরকে এরপরের আয়াতে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে, সেটাও তাদের কানের মধ্যে যাচ্ছে না। দ্যাট মিনস এই ফ্রেজটা ওয়ামিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়ামিনকুম মাই ইউরিদুল আখিরা, এখানে যেমন পরের আয়াতেও সেই জিনিসটা আসতেছে ইনশাআল্লাহ। এরপরে ইন্টারেস্টিং ফ্রেজটা হচ্ছে সুম্মা সারাফাকুম আনহুম, অতঃপর তিনি তোমাদেরকে তাদের থেকে ঘুরিয়ে দিলেন। সারাফা মানে ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে। লি ইয়াবতালিয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। এটার বর্ণনা হচ্ছে এভাবে, বর্ণনার ব্যাখ্যাটা হচ্ছে এভাবে, এই যে তোমরা ডিসঅর্ডারটা করলা, তোমরা আদেশটা অমান্য করলা, আল্লাহ কি করলেন? তোমাদের এই জয়ধারাকে কি করলেন? ব্যাহত করে তাদেরকে তোমাদের উপর প্রবল করে দিলেন। মানে তাদেরকে পরাজিত করার যে বিষয়টা, সেই জিনিসটা তিনি অ্যালাউ করলেন না, না করে তোমাদেরকে কি করলেন? পরীক্ষার মধ্যে ফেললেন, ঠিক আছে। মানে আল্লাহর বর্ণনা করার স্টাইলটা দেখেন, মানে সিম্পলি সোজা কথা না বলে কি ব্রডার সেন্সে তিনি সেটা বললেন যে তোমাদেরকে কি করা হলো, তোমরা যেহেতু সেই অবাধ্য হলার বিপরীতে তোমাদেরকে টার্ন করে দেওয়া হলো তাদের বিপরীতে, এবং তারা আধিপত্য বিস্তার করলো, এবং সেটা ছিল কি তোমাদের জন্য পরীক্ষা। বলার পরে আল্লাহ বললেন ওয়ালাকাদ আফা আনকুম, অতঃপর তিনি ক্ষমা করে দিলেন তোমাদেরকে। দ্যাট মিনস সমালোচনা করলেন টোটাল গ্রুপকে, সেই 50 জনের মধ্যে 40 জনকে সমালোচনা করলেন। কিভাবে বিপর্যয়টা নেমে আসলো সেটা বর্ণনা করার পর আল্লাহ বললেন আমি তোমাদেরকে কি করলাম? তিনি তোমাদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। অতএব ক্ষমা যখন করে দিছে, তাহলে সেক্ষেত্রে কোনো মুসলিম তাদের বিপরীতে কোনো রকম কি করতে পারবে না, কোনো রকম বিমতাসুলভ আচরণ করতে পারবে না। সেটা হচ্ছিল একটা বড় ধরনের লেসন এখান থেকে। কেন অনেক সময় সাহাবীদের এরকম নেগেটিভ কাজের বিপরীতে আমরা অনেকে সমালোচনা করার চেষ্টা করি, কিন্তু সাহাবীরা কিন্তু অন্য লেভেলের লোক। তারা যে ভুলগুলো করছেন, ওই ভুলের বিপরীতে তারা সংশোধিত হয়ে সঠিক কাজটা পরবর্তীতে করছেন, এবং ওনারা সাকসেসফুল হয়ে বের হয়ে গেছেন। অর্থাৎ প্রতিটা মানুষের মধ্যে কি থাকবে? ভুল থাকবে। সে ভুলটা যখন সে সংশোধন করে ফেলবে, তাকে সমালোচনা করার কোনো সুযোগ নাই, কেন সে কি আল্লাহর ক্ষমা অর্জন করে ফেলছে। তো সেরকম একটা মোডে আল্লাহ বলছেন যে এইভাবে ঘটনাটা তোমাদের কারণেই ঘটছে, কিন্তু ঘটনা ঘটাইছি কে? আমি। আল্লাহর পরিষ্কার ডিক্লারেশন হচ্ছিল প্রতিটা জিনিস কার নিয়ন্ত্রণে? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আপনি প্রথম থেকে যদি আপনি দেখেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ ওনার কি প্রতিজ্ঞা প্রতিপালন করছেন এবং তোমাদেরকে কি বিজয় দিচ্ছেন। তারপরে যখন আল্লাহ বলছেন যে তারপর তোমরা নিজেদের মধ্যে কি তোমরা দুর্বল হয়ে গেলা, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করলা, এবং তোমরা কি করলা? তোমরা অবাধ্য হলা আল্লাহ বিজয় দেখার পরেও। মানে তোমরা যেটা ভালোবাসো সেটা কে দেখাইছে? আল্লাহ দেখাইছে। তারপরে তোমরা কি করলা? তোমরা কেউ দুনিয়া চাইলা, কেউ আখেরাত চাইলা। তারপর আল্লাহ কি করলেন? তোমাদেরকে টার্ন করা দিলেন তাদের বিপরীতে। দ্যাট মিনস তাদের যে আধিপত্য দিলেন, এটাও কে দিলেন? আল্লাহ। এবং শেষে বললেন ওয়ালাকাদ আফা আনকুম, অতঃপর তিনি কি করলেন? তোমাদেরকে ক্ষমা করে দিলেন। সেটাও কে করলেন? আল্লাহ। তাহলে দ্যাট মিনস যে আল্লাহর মাস্টার প্ল্যানের মধ্যে আমরা অপারেট করতেছি। সেখানে আমাদের ইউরিদ আরাদা, আমাদের ইচ্ছাটা করার সুযোগ আছে। আমরা কি দুনিয়া চাবো নাকি আখেরাত চাবো, সেই ইচ্ছার বিষয়টা আমাদের কাছে আছে, কিন্তু কোনো কিছু আল্লাহর কন্ট্রোলের বিপরীতে নাই, মানে এটা কন্ট্রোলের বাইরে নাই। এবং সেই জন্য আল্লাহ শেষ করলেন ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। এন্ড অফ দি ডে হচ্ছিল যারা মুমিন তাদের উপরে আল্লাহ হচ্ছিল কি করেন? অনুগ্রহ করে যাচ্ছেন। তাহলে নেগেটিভ হলেও অনুগ্রহ, পজিটিভ হলেও অনুগ্রহ। এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় লেসন, যে আল্লাহ পজিটিভ জিনিস যখন দিচ্ছে সেটাতে খুব উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই, এটাও একটা টেস্ট। আর যদি নেগেটিভ আসে সেটাতে খুব বেশি ভারাক্রান্ত হওয়ারও কোনো কারণ নাই, কারণ সেটাও কি হিসাবে আসতেছে? টেস্ট হিসাবে আসে। সর্ব অবস্থায় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা এবং আল্লাহর ব্যাপারে কি করা? উচ্চ ধারণা পোষণা করা। এটা হচ্ছিল সবসময় কাজ। আমাদের কি হয়? এই পরিস্থিতিগুলোর মাধ্যমে আমরা টেস্টেড হচ্ছি, কন্টিনিউয়াসলি টেস্টের মধ্যে আছে। আপনার আমার যখন কঠিন রোগ হয়, প্রচণ্ড কষ্ট হয়, তখন আমরা মনে করি না মাতা নাসরুল্লাহ? আমাদের কাছে মনে হয় না যে আল্লাহর সাহায্য কোথায়? যতই আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, দেখা যাচ্ছে যে আপনার কষ্টটা কমতেছে না।
তাহলে বিভিন্ন লেভেলে মানুষ কিন্তু সে পরিস্থিতির মধ্যে, যেমন উহুদের যুদ্ধের পরিস্থিতিতে মুসলিমরা সেরকম পরিস্থিতির মধ্যে পড়েছিল, 3টা গ্রুপ 3 দিকে টানাটানি করতেছে। আমরা যে 3 গ্রুপের কথা বললাম, 3 গ্রুপ 3 দিকে টানতেছে। সেখানে মাঝখানে ঈমানকে সম্মত রাখা, তারপরে এখানে যে নিজেদের মধ্যে ডিভিশন তৈরি হচ্ছে, যে কারো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ক্ষতিগ্রস্ত হলে এটার পিছনে কে আছি? আমি আছি, আমি তাদেরকে ক্ষমা করছি, অতএব তাদের বিরুদ্ধে তোমরা কি করো না, তাদের বিপরীতে তোমরা কোনো অভিযোগ তৈরি করে ডিভিশন তৈরি করো না। এই মোডটা কিন্তু প্রথম থেকেই এই জিনিসটা ছিল। তো সেখানেই আল্লাহ কনক্লুড করলেন ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে মুমিনদের প্রতি অনুগ্রহ করছেন। এটা কিন্তু সবসময় মনের মধ্যে রাখতে হবে। তাহলে এইভাবে যদি আমরা আগাতে থাকি, সামনের ক্লাসে আমরা এই আয়াতটা নিয়ে আরও কিছু আলোচনা করব, এখানে আরও কিছু শব্দগত বিষয় আছে। তো এভাবে যদি আগাতে থাকি, বেসিক্যালি আমরা ওই সেন্সটা দেখি, যে ওই জিনিসটা মাথায় রাখি যে উহুদের যুদ্ধের শিক্ষাকে কিভাবে কি নেওয়া হচ্ছে, মুসলিমদেরকে কিভাবে এটা গ্রহণ করবে এবং সেটা জীবনে কিভাবে বাস্তবায়ন করবে, এটাই। এবং এই উহুদের যুদ্ধ হচ্ছিল, যুদ্ধের পরিস্থিতি হচ্ছিল মূল মাইলস্টোন বলতে পারেন। যা কিছু সাকসেস মুসলিমদের সামনের দিকে আসছিল, সেটার মূল বেসটা কিন্তু উহুদের যুদ্ধে একটা ব্যর্থতা, এটা একটা বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বর্ণনা করতেছেন এবং প্রতিটা জায়গায় বলছেন কি, কন্ট্রোল আমার হাতে, তাই না? কন্ট্রোল সবসময় কি আল্লাহর হাতে। অর্থাৎ সেখানে সেই জিনিসটা মাথায় নিয়ে কিভাবে ব্যালেন্সড ওয়েতে, কীভাবে ভারসাম্যভাবে পূর্ণভাবে ঈমানকে মেনটেন করতে হবে এবং নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে, এটাই হলো এখান থেকে শিক্ষণীয় বিষয়। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমাদের জিলহজ মাসের শুরু হয়ে গেছে, আমরা বাকি আজকে সেকেন্ড ডে, বাকি দিনগুলোতে আমরা ভালো কাজ করার চেষ্টা করি এবং বিভিন্ন পরিস্থিতিতে আমরা পজিটিভলি রোল প্লে করার চেষ্টা করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই সময়টা খুব মর্যাদাপূর্ণ সময়। আমরা যদি অনার করতে না পারি, আমরা যাতে ডিসঅনার না করি, মানে বিষয়টা হচ্ছে এভাবে, ভালো কাজ যদি করতে না পারি, মন্দ কাজ যেন না করি। হ্যাঁ, সেই জিনিসটা আমরা জিলহজ মাসের এই 10 দিনে মেনটেন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আগামী রোববারও ইনশাল্লাহ আমরা ক্লাস করব, কেননা এই কোরআনের ক্লাসটা হচ্ছিল এই আপনার গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ, আমরা যেটা সারা বছর করে আসছি। তো এবার জিলহজ মাসে আমরা 2টা ক্লাসের সুযোগ পাচ্ছি, প্রথম দশকে আমরা সেকেন্ডটাও ইনশাল্লাহ অ্যাভেল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।